ইউক্রেনের সামরিক আগ্রাসনের জেরে 2022 সাল থেকে ইউরোভিশন থেকে নিষিদ্ধ রাশিয়া দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিদ্বন্দ্বী আসরের পরিকল্পনা করছিল। এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে গড়া হয় নতুন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। সোভিয়েত যুগে মস্কোর আয়োজিত পুরনো আসরের নামেই ফিরল নতুন সংস্করণ ইন্টারভিশন। মস্কোর উপকণ্ঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেন চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের শিল্পী। আয়োজকদের দাবি, এতে অংশ নেওয়া দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা বিশ্বের অর্ধেকেরও বেশি। মোট 23টি দেশের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভিয়েতনামের গায়ক ডুক ফুক। পুরস্কার হিসেবে দেয়া হয় 3 কোটি রুবল, যা প্রায় $3,60,000 সমান। মস্কো থেকে অংশ নেন জনপ্রিয় শিল্পী শামান, যিনি যুদ্ধকালীন সময়ে জাতীয়তাবাদী গান পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রীয় টিভির নিয়মিত মুখ হয়ে ওঠেন। তার বিখ্যাত গান আই অ্যাম রাশিয়ান দেশটিতে বিশেষভাবে আলোচিত। যদিও তাকে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছিল, শেষ পর্যন্ত তিনি নিজেই বিচারকদের অনুরোধ করে তাকে ভোট না দিতে। শামানের ভাষ্য, সবাই উপস্থিত হওয়াই রাশিয়ার জয়ী। অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর প্রচার কৌশল। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ প্রচারই মূল উদ্দেশ্য। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন দেশের টেলিভিশন ও অনলাইনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। মস্কোয় প্রতিযোগিতার আয়োজন করা হলেও বিশেষ আকর্ষণ ছিল সৌদি আরবের মতো রক্ষণশীল দেশের অংশগ্রহণ। প্রতিযোগিতায় অংশ নিয়ে তাক লাগিয়ে দেন সৌদি কণ্ঠশিল্পী জেনা ইমাদ। অনুষ্ঠানে তার দলের পোশাকেও ছিল সৌদি আরবের ঐতিহ্যের ছাপ। আগামী বছর ইন্টারভিশনের আয়োজক দেশও সৌদি আরব। এর মধ্য দিয়ে নতুন এক ভূ রাজনৈতিক ও সাংস্কৃতিক জোটের প্রতিফলন ঘটতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। তবে প্রতিযোগিতায় পশ্চিমা শিল্পীদের উপস্থিত ছিল একেবারেই সীমিত। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার কথা ছিল অস্ট্রেলিয়ার জন্মশিল্পী ভ্যাসির। তবে চূড়ান্ত মুহূর্তে আয়োজকদের তরফে ঘোষণা আসে, অস্ট্রেলিয়ার সরকারের রাজনৈতিক চাপের কারণে তিনি অংশ নিতে পারছেন না। আগে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া আরেক মার্কিন গায়ক ব্র্যান্ডন হাওয়ার্ডও পারিবারিক কারণে সরে দাঁড়ান। এর ফলে পশ্চিমা বিশ্বের উপস্থিতি কার্যত শূন্য হয়ে যায়। কিয়েভ এই প্রতিযোগিতাকে সরাসরি শত্রুতামূলক প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে অভিহিত করেছে। সমালোচকরা বলছেন, পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়া নিজেদের সাংস্কৃতিক প্রভাবের বলয় গড়ার চেষ্টা করছে। অন্যদিকে মস্কোর দাবি, ইউরোভিশনের অতিরঞ্জিত প্রদর্শনী ও কৃত্রিমতার বিপরীতে তারা তুলে ধরেছে ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।